ইউক্রেন যুদ্ধ যখন প্রকট আকার নিয়েছে তখন সারা বিশ্বের নজর ছিল রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির দিকে। কিন্তু ২০২২ সালে সে হামলা হয়তো পুতিন করেও ফেলত, কিন্তু তা আটকে দেয় এক অসাধারণ কূটনৈতিক পদক্ষেপ। আর সেই পদক্ষেপের নেপথ্যে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাঁদের কথা গুরুত্ব সহকারে শোনেন, মোদী সেই বিরল নেতাদের অন্যতম। তাঁর কথায় মোদী পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে রাজি করিয়েছিলেন, যা এই যুদ্ধের গতিপথ বদলে দেয়। প্রশ্ন উঠতে পারে, কেন শুধু ভারত? পোলিশ মন্ত্রীর মতে পশ্চিমা দেশগুলোর জন্য মস্কোর সঙ্গে যোগাযোগ রাখা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, কিন্তু ভারত কখনো কোনো পক্ষেই আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। রাশিয়ার সঙ্গে ভারতের সেই পুরনো গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কই এখন মূল হাতিয়ার। বার্তোশেভস্কি আরও বলেন, রাশিয়া ভারত বা চীনকে কখনো শত্রুভুক্ত মনে করে না, তাই এই দুই দেশের সংযত থাকার আহ্বান পুতিনের সিদ্ধান্তকে প্রভাবিত করতে বাধ্য করে। প্রসঙ্গত, পুতিন নিজেও বহুবার ভারতের এই স্বাধীন পররাষ্ট্রনীতির প্রশংসা করেছেন। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গের অর্থনৈতিক ফোরামে তিনি স্পষ্ট জানান, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মোদীকে চাপ দেওয়ার সব চেষ্টা ব্যর্থ হবে। তিনি মোদীকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেন। বলেন, ভারত সবসময় নিজের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এক কথায়, বিশ্ব যখন দুই ভাগে বিভক্ত, ঠিক সেই সময়ে ভারতের পুরনো বন্ধুত্ব আর কূটনৈতিক ভারসাম্যই হয়তো পারমাণবিক বিপর্যয় ঠেকানোর শেষ ঢাল হয়ে দাঁড়িয়েছিল। পোল্যান্ডের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তোফায়েল আহমেদ, কালের কণ্ঠ।